সম্মান শুরু করে না, তাই না? তাকে কত শ্রদ্ধার আসলে তাকে বাঙালি জাতি তো গর্বের বিষয় তার। আর যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে যদি রেস পড়তো বা আমাদের এই রাজ্য পড়তো, তাহলে কোথায় কিভাবে হতো? বলবার পারিভাষিক শব্দ যে আমরা আজকে এখানে কেন এসেছি, আমি একটু আওয়াজ দিলাম, তো বলবার অনেক আছে, অনেক কিছু বলতে। আপনাদের এখানে এসেছেন তো কিছু এমন কিছু পদার্থ গ্রহণ করুন যা আপনাদের আপনার সংসারকে, আপনার পরিবারকে, আপনার পরিবেশকে আরো যেন উদ্যোগামী করে। এখানে আমাদের অনেকের অনেক বয়স হয়েছে। দেখুন, আমাদের চতুরাশ্রম ব্যবস্থা ছিল, ছিল কিনা? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো এক একটা আশ্রমের এক একটা কর্তব্য ছিল। ব্রহ্মচর্যের কাজ কি? ধর্মকে জানা। ব্রহ্মচর্যের কাজ কি? ধর্মকে জানা আর ধর্মযুক্ত কর্ম করে অর্থ রোজগার করা। ধর্ম অর্থ কাম মোক্ষ আমাদের চতুর্বর্গ ফল আছে কি নেই? আছে। তার কারণ কি? ব্রহ্মচর্য পালন করে ধর্মকে জানো, ধর্মকে জেনে ধর্মযুক্ত কর্মের দ্বারা অর্থ রোজগার করো। ঠিক আছে? যখন অর্থ রোজগার করলে তখন কি তুমি কামনা করো। কামনা কি? এই যে বলেছি, যদি গৃহস্থ ধর্মের কামনা করেন তাহলে বিবাহে যখন যাবে তার পয়সা লাগবে কিনা? তাহলে আপনি প্রথমে কি করেছেন? ধর্মকে জেনেছেন। ধর্মকে জেনে কি করেছেন? ধর্মযুক্ত কর্মের দ্বারা অর্থ উপার্জন করেছেন। এবার ধর্মযুক্ত অর্থ কামনা করে কি কামনা রেখেছেন, গৃহস্থ আলোচনা গেছেন। তারপরে আপনাকে কোথায় হচ্ছে বানপ্রস্থ আসছে, তাই না? তারপরে মোক্ষ প্রাপ্তি, অর্থাৎ মুক্তি লাভ। এই যে আমরা বন্ধনে আমরা যে এসেছি, এই ধরাতে আসার মূল কারণ কি? মূল কারণই হচ্ছে দুঃখ। আমরা যে জন্মগ্রহণ করেছি না, মূল কারণই হচ্ছে দুঃখ। দুঃখটা কি? আমার কর্ম। কিরকম দুঃখ কোথার থেকে আসে? ভালো করে একটু গভীরভাবে কথাগুলো শুনবেন। দুঃখ কোথার থেকে উৎপন্ন হয়? বলছে অজ্ঞানতা থেকে। আমাদের জন্মটা কেন হয়েছে? যে কোনো প্রাণীর জন্ম হচ্ছে দুঃখের কারণে হচ্ছে দুঃখ। আর এই দুঃখ কোথার থেকে এসছে? অজ্ঞানতা, জ্ঞানের অভাব, অজ্ঞানতার কারণে। আর এই অজ্ঞানতা কোথার থেকে আসে? তো যোগ দর্শনের ঋষি একটু আগে কথা বলছিল না, ঋষি পতঞ্জলি, তিনি বলেছেন বিপর্যয় মিথ্যা জ্ঞানম অর্থাৎ রূপ প্রতিষ্ঠান। অর্থাৎ আমি যে বস্তুটাকে যেরকম করে ভাবছি বা যে বিষয়টাকে যেরকম করে ভাবছি ও বিষয়টা ওরকম করে নেই। ঠিক আছে? তো ও বিষয়টা নেই, অজ্ঞানতা। এখানে এক্সাম্পল দিচ্ছি, এখানে অনেকে আছেন, কেউ বিবাহিত হতে পারেন, অবিবাহিত ছেলেও ছিলেন। আপনারা কেউ বলতে পারবেন না। ধরুন আপনার একটা নাতনির দরকার, ঠিক আছে? আপনার ছেলে বলে তো জ্ঞানই নেই, কিভাবে নাতনি হবে, কিভাবে নাতি হবে, কিভাবে বিদ্যান হবে, কি হোক। এর জন্য হেভি স্টাডি দরকার, বেদ বেদান্তের অগাধ জ্ঞানের দরকার হবে। এমনিতে হবে না, আর যার জন্য সব ইয়ে করতে হবে। তো